তো 2025 সালে একটা কম্পিটিশন হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রাফলিং চ্যাম্পিয়নশিপ। সেখানে আমি গেছিলাম এবং আমার ক্যাটাগরিতে সেখানে আমি প্লেসমেন্ট পেয়েছিলাম। মিক্স মার্শাল আর্ট এটা একটা রিয়েল ফাইট, এটা একটা ফাইট, এটা একটা খেলা। এবং আমি তো মনে করি এখন মেয়েদের সব থেকে বেশি এগিয়ে আসা উচিত এটা কি করে, কারণ এটা একটা সেলফ ডিফেন্সের জন্য। আচ্ছা, একটা মেয়ের মধ্যে যদি সামান্যতম খানিকটা মানে 1.1% যদি টেকনিক্যাল এর থেকে থাকে, তাহলে তার মোটামুটি আশেপাশে কেউ তার সঙ্গে কোনো কিছু খারাপ কিছু হবে না। আমি কোনো কিছুতে ভয় পেয়ে এগিয়ে যাই। জীবনে চলার পথে আমার অনেক বাধা, অনেক কিছু, অনেক লোক এরকম আঙুল তুলে বলছে তুই জীবনে ঘুরে দাঁড়াতে পারবি না। আজকে তাদের মধ্যে কেউ কেউ আমার কাছে কাজ করছে। বাঙালির ব্যবসা হয় না, এই না, কথাটা এটা তো মানবেন? সম্পূর্ণ ভুল কথা। বাঙালিরা ব্যবসা করেনি, অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় বাঙালি ব্যবসায়ী আছে, শুধু দেশে না বিদেশেও আছে। নমস্কার, আমি রাজীব। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমরা আজকে আমাদের স্টুডিওতে একজনকে পেয়েছি যে সদূর বনগাঁ থেকে এসছেন। তার স্বপ্নের কথা, তার প্যাশনের কথা, তার ভালো লাগার কথা বলবেন। তিনি শুধু ব্যবসায়ী নন, তার একটা ভালো লাগাও আছে, নেশা আছে। সে বিষয়ে ওনাকে জিজ্ঞেস করব। নমস্কার। নমস্কার। আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার এই যে ব্যবসা ছাড়া আর কি ভালো লাগে? ব্যবসা ছাড়া খেলাধুলোতে বরাবরই আমার একটা আগ্রহ ছিল, কিন্তু সময়ের জন্য সেটা হয়ে ওঠেনি কখনো কখনো। পারিবারিক চাপেও কিছুটা দূরে সরে যেতে হয়েছিল, কিছুটা অর্থনৈতিকভাবেও দুর্বল হওয়ার জন্য পিছিয়ে গেছি। বাট তারপরে যখন খানিকটা ঘুরে দাঁড়িয়েছি, তখন আমি নতুন করে MMA ফাইট শুরু করেছিলাম। তো 2025 সালে একটা কম্পিটিশন হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রাফলিং চ্যাম্পিয়নশিপ। সেখানে আমি গেছিলাম এবং আমার ক্যাটাগরিতে সেখানে আমি প্লেসমেন্ট পেয়েছিলাম। তো এই যে এমএম খেলাটা, হ্যাঁ, এটা খেলাটা একটা কমব্যাক গেম। শরীর যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণই এটা সম্ভব। আচ্ছা, এবং যুব সমাজ নেশার থেকে দূরে সরে গিয়ে যদি কিছুটা শরীরকে ঠিকঠাক রাখে, তাহলে তার বাকি জীবনে চলার পথটাও অনেকটা সুগম হয়। আপনি কত বছর বাঁচলেন এটা ম্যাটার করে না, আপনি কতটা কোয়ালিটিফুল ভাবে বাঁচলেন। আপনি প্যারালাইসিস হয়ে গেছে বা শরীরের সমস্যা নিয়ে আপনি বেঁচে আছেন, হুইল চেয়ারে চলছেন, এটা লাইফ নয়। আপনি হেঁটে ঘুরে বেরিয়ে যেটা ইচ্ছা খাওয়া দাওয়া করে যা কিছু করছেন, এটাই জীবন। এমএমএম গেম, এই গেমটার বিশেষত্ব কি অন্য এটা হচ্ছে একটা খেলাধুলার সঙ্গে? মিক্স মার্শাল আর্ট, এটা একটা রিয়েল ফাইট। এটা একটা ফাইট, এটা একটা খেলা। এটা নয় যে এটা ডেথ চান্স আছে। এটা হ্যাঁ, চোট লাগতে পারে, কিন্তু সমস্ত কিছুর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যাকচুয়ালি পড়ে যাওয়ার জন্য একটা আলাদা প্রশিক্ষণ দেওয়া, এটা কেবল ব্রেক ফল। যে আমরা যদি পড়ে যাই আমরা কিভাবে পড়বো। এবং আমি তো মনে করি এখন মেয়েদের সব থেকে বেশি এগিয়ে আসা উচিত এটা কি করে, কারণ এটা একটা সেলফ ডিফেন্সের জন্য। আচ্ছা, একটা মেয়ের মধ্যে যদি সামান্যতম খানিকটা মানে 1.1% যদি টেকনিক্যাল এর থেকে থাকে, তাহলে তার মোটামুটি আশেপাশে কেউ তার সঙ্গে কোনো কিছু খারাপ কিছু হবে না, এটুকু আমরা অ্যাসিওর করতে পারি। বনগাঁয় থাকেন, তো হ্যাঁ। বনগাঁ থেকে এই খেলাটার সম্বন্ধে আপনি আসলেন কিভাবে? কে দেখুন, আপনাকে অনুপ্রেরণা? অ্যাকচুয়ালি যার যেটার প্রতি ভালোবাসা থাকবে সে সেটাকে ঠিক খুঁজে বার করে নেবে। আমার এটার প্রতি ভালোবাসা ছিল বলে আমি এটা খুঁজে বার করে নিয়েছি। তো এটা তারপরে ওখানে আমরা নিজেদের মতো করে একটা ছোট্ট জায়গা বানিয়ে সেখান থেকে নিয়ে এই খেলাটা আমরা শুরু করছি এখনো। এটা জাস্ট আমার প্রফেশন নয়, এটা আমার প্যাশন, এটা শখ। প্রফেশনালি আমি একজন ব্যবসায়ী। এই ব্যবসা আপনি বলছিলেন, এই ব্যবসার জন্য আপনাকে বাইরে যেতে হয়, এত ব্যস্ততা থাকে, সময় পান খেলা? হ্যাঁ, ইচ্ছা আছে, সময় বার করে নিতে হয়। যদি আমার ভেতর থেকে ইচ্ছা থাকে, সেই জিনিসটার প্রতি চাহিদা থাকে, নিড থাকে, তো আমি সেটাকে খুঁজে বার করে নেবো না, সেটার জন্য সময় তৈরি করে নেব। এই যে খেলছেন, আপনি হ্যাঁ। যে ফ্রি স্টাইল রেসলিং বলছেন, হুম। তো এটা থেকে আপনি ব্যবসায় কি অনুপ্রেরণা পান? দেখুন, কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা ভয় পেয়ে যাই না। বাঙালি ব্যবসায়ীদের বেশিরভাগ আমি যতগুলো কেস স্টাডি পড়েছি বা দেখেছি, সামান্য কোনো একটা সমস্যার জন্য ভয় পেয়ে গেছে, একটু পিছিয়ে গেছে বা একটু ব্যাকফুটে চলে গেছে। আমি কোনো কিছুতে ভয় পেয়ে এগিয়ে যাই না। জীবনে চলার পথে আমার অনেক বাধা, অনেক কিছু, অনেক লোক এরকম আঙুল তুলে বলছে তুই জীবনে ঘুরে দাঁড়াতে পারবি না। আজকে তাদের মধ্যে কেউ কেউ আমার কাছে কাজ করছে। তো এটাই আমার কাছে, এটাই মোটিভেশন। বাঙালির ব্যবসা হয় না, এই না, কথাটা এটা তো মানবেন? সম্পূর্ণ ভুল কথা। বাঙালিরা ব্যবসা করেনি, অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় বাঙালি ব্যবসায়ী আছে, শুধু দেশে না বিদেশেও আছে।
মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন চপমুড়ির ব্যবসা করুন। দেখুন, কোনো ব্যবসায় ছোট নয়। উনি চপমুড়ির ব্যবসা করতে বলেছেন, ওটা ওনার ব্যক্তিগত অভিমত, হয়তো উনি ওটা বলেছেন। তবে এছাড়াও অনেক কিছু করার আছে না, ছোট থেকে শুরু করে অনেক অনেক কিছু করার আছে, কিন্তু সেটা ইচ্ছা থাকতে হবে। জীবনের স্বপ্ন? জীবনের স্বপ্ন ব্যবসাদার হিসেবে আন্তর্জাতিক জায়গায় একটা প্রতিষ্ঠান তৈরি করা, এটাই। আর এছাড়াও আর একটা জিনিস আছে যে আমার সঙ্গে আমার মতো আরো কিছু ছেলে মেয়েকে জোগাড় করে তাদেরকেও একটা গ্রুপ তৈরি করা। জীবনের সবচেয়ে ভালো দিন কোন দিন ছিল, যেদিন আপনি মনে করেছিলেন কিছু করেছেন? না, সেরকম কোনো দিন এখনো আসেনি। প্রত্যেকটা দিনই মনে হয় কিছু না কিছু করেছি, কারণ আমি প্রত্যেকটা দিনই নতুন কিছু শেখার চেষ্টা করি। সবচেয়ে খারাপ দিন? সব থেকে খারাপ দিন, বিজনেসে লস হয়ে গেছিল, সমস্ত কিছু নিমেষের মধ্যে ধ্বংস হয়ে গেছিল। সেই দিনটা জীবনের সব থেকে খারাপ দিন ছিল, যেদিন মানুষ আসতো খারাপ কথা বলার জন্য, যে কিছু কাজ নেই খারাপ কথা বলে আসে। আছে অনেকে খারাপ কথা বলে গেছে, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়ে গেছিল, কিছু ক্রেডিট চলে এসেছিল আমার পরে, কিছু লোন চলে এসেছিল, তাদের অনেকে অনেক রকম কথা বলেছিল। কেউ বলেছিল বেঁচে আছিস কেন, তোর বেঁচে থাকার কথা না। এই জিনিসগুলোকে কাটিয়ে এখানে এসে ওই দিনটা সবথেকে খারাপ ছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমার বাবা আমাকে বলতেন যে নদীতে জোয়ার ভাটা আসে, তো তুমি আজকে ভাটা টানছে তোমাকে, কিন্তু তুমি নৌকার হালটা শক্ত করে ধরে রাখো, তোমাকে জোয়ারের জলে আবার নিয়ে আসবে জায়গায়। তো হেরে যেও না, ভেঙে পড়ো না। আজকে খারাপ সময় আছে, কালকে ভালো দিন আসবে। এবং ব্যবসার দিক থেকে খানিকটা আমি পরিবারের থেকেও করছি। পরিবার থেকে আমাকে কখনো বলা হয়নি যে লস হয়ে গেছে ছেড়ে দাও। শুধু বাবা বলেছেন যে পয়সাটা এই মার্কেটে হারিয়ে গেছে, তো তোমাকে এর মধ্যেই খুঁজতে হবে, এর বাইরে গিয়ে তুমি পয়সা খুঁজে আনতে পারবে না। যেখানে হারিয়েছে সেখানেই খোঁজো, ব্যবসায় হারিয়েছে ব্যবসায় করো। প্রেরণা এটা কি আপনার জীবনে বাবা? প্রেরণা তো আমার পরিবার, আমার ফ্যামিলি। আমার মা আমার জীবনে অনেক সাহায্য করেছে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আপনার বাঙালিরা চাকরি করে, চাকরি ছেড়ে কেন ব্যবসায় আসে? চাকরি করলে মানে খাবার দাবার বদলাবে, জীবনটা বদলাবে না। আমি চাই জীবনটা বদলে যাক। আজকে আমি যদি মনে করি আজকের থেকে আমি দুদিন কোথাও যাব, তো সেটা আমি কোনোভাবে ম্যানেজ করে চলে যেতে পারবো। কিন্তু যে একটা কর্পোরেট সেক্টরে কাজ করছে বা একটা ভালো পজিশনেও আছে না, সে হঠাৎ করে চাইলে আমার মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে না। এটাই চাকরি আর ব্যবসার মধ্যে ডিফারেন্স। আমি তো বলি ছোটখাটো যারা চাকরি করে তারা নিজের সঙ্গে চাকরির সঙ্গে সঙ্গে যদি একটা ছোটখাটো ব্যবসাও শুরু করে না, তো এটা তাদের জীবনের একটা অঙ্গ হয়ে যাবে একটা দিন পরে। হ্যাঁ, আজকে শুরু করলেন আজকেই হবে না, কোনো ব্যবসা একদিনে তৈরি হয় না। এটার জন্য আপনাকে কমসে কম তার পেছনে না ফ্রি খাটতে হবে। যেরকম চাকরি করছেন সেই টাইমটা যদি নিজের দিকে দেন না, তো সেটাতে হবে। এই যে খাটার কথা বললেন, হুম, চাকরি 10টা 5টা ডিউটি বলে, হ্যাঁ। ব্যবসা করতে গেলে কত সময় দিতে হয়? না আপনি যদি বলেন। 24x7, 24 ঘন্টা 7 দিন, এখানে কোনো সময় নেই। বাইরে থেকে যতটা গ্ল্যামারাস দেখা যায় না, ভেতর থেকে অতটাই গ্ল্যামারাস, যদি আপনি সেই গ্ল্যামারটাকে মেনটেন করেন। তরুণ প্রজন্ম ব্যবসায় আসছে না বাঙালি, তাদের সম্বন্ধে কি বলবেন? তাদেরকে বলবো যে একবার ট্রাই করে দেখতে পারে। ট্রাই করা মানে দুদিন ট্রাই করলাম 3 দিন ছেড়ে দিলাম, সেরকম নয়। ট্রাই করা মানে কোনো একটা জিনিস সাফল্য একদিনে আসে না। সারা বছর আমরা পড়াশুনো করার পরে আমরা পরীক্ষাতে বসি না, তো অন্তত 1-2 বছর ট্রাই করা উচিত। একবার হেরে যাওয়া, দুবার হেরে যাওয়া, 3বার হেরে যাওয়া। একটা মানুষ সর্বোচ্চ কবার হারতে পারে? সর্বোচ্চ একটা মানুষ 7বার হারতে পারে। তো 8বার ট্রাই করাটা উচিত। অ্যাটলিস্ট আমি নিজে অনেকবার অনেক রকম ভাবে হেরে গিয়ে এখানে এসেছি। আচ্ছা, আজকে আপনার সঙ্গে যে বসে আছি না, এটা একদিনের পরিশ্রমের নয়, এটা কমসে কম আমাকে 10 বছর লেগে গেল বনগা থেকে আপনার এই পর্যন্ত আসার জন্য। অনেক বনগাঁ ধন্যবাদ থেকে আমাকে এই পর্যন্ত আনার জন্য আপনাকে। এই যে আপনি বললেন 8বার স্ট্রাগল করেছেন, কি কি ব্যবসা করেছেন এটাও আমাদের দর্শকদের জানা না, উচিত। আমি কোনো ব্যবসা ছেড়ে দিইনি, সমস্ত ব্যবসায় শুরুটা কি continue দিয়ে আছি। করেছিলেন? প্রথম জীবনে প্রথম কি প্রথম জীবনে শুরু করেছিলাম পরিবহন ব্যবসা দিয়ে। ব্যবসা? পরিবহন। হ্যাঁ, আচ্ছা, পরিবহন ব্যবসা দিয়ে। সেখানে চলছিল বেশ ভালোই, আচমকা একটা ফল আসে আমার জীবনে, হয়ে যায় নষ্ট সবকিছু। ওখান থেকেই চলছে। তারপরে ফ্যামিলি বিজনেসে বসলাম, চলছে। ফ্যামিলি কি বিজনেস ছিল? স্পেয়ার পার্টস এর Spare বিজনেস ছিল গাড়ি। গাড়ির। সেটাও ব্রেক ফল হয়ে গেছিল, আবার সেখান থেকে ধরে গেছে, চলছে। তারপরে আরো অনেক কিছু হয়ে গেছে এর মাঝখানে, যেগুলো হঠাৎ করে সবার সামনে আনতে চাইছি না এখন। তো ধীরে ধীরে অবশ্যই আসবে, সামনে আসবে। জীবনে কি ইমোশনাল কোনো আঘাত পেয়েছে যেটা আপনাকে আরো শক্ত করেছে?
প্রতিনিয়তই আঘাত পেয়েছি, সেটা সমস্ত দিক থেকে আঘাত পেয়েছি, শারীরিক মানসিক সমস্ত দিক থেকে। ইমোশনাল, হ্যাঁ হ্যাঁ, আঘাত পেয়েছি। সেটা আরো আপনাকে সব সেটা আরো শক্ত করে দিয়েছে। জীবনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মনে হয় চেষ্টা করলে সব পাওয়া যায়? 100%। যদি আমার ভেতর থেকে আমি ট্রাই করি না, সেটা সব থেকে এসেন্সিয়াল জিনিস। আমি ট্রাই করছি, হচ্ছে না, কতক্ষণ হবে না, একবার হবে না, দুবার হবে না। আমি একদিনে হাঁটা শিখিনি না, একটু করে হেঁটেছি, পড়ে গেছি, আবার শিখেছি, আবার হেঁটেছি, তবেই আজকে সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছি। তো এটা যদি কেউ মনে করেন যে একদিনে আমি অনেক বড় কিছু হয়ে যাব, তাকে আমি বলবো ব্যবসার থেকে ভাই দূরে থাকো, সর্বস্ব চলে যাবে এখানে। এই যে ব্যবসা আপনি বললেন হুম। 24/7, হ্যাঁ, তো এই পুরোটা দিলে তাহলে ফ্যামিলিকে কি করে সময় দেওয়া যায়? তো ফ্যামিলিটা আগে সবকিছুকে না ব্যবসা আগে? সবকিছুকে একটা সামঞ্জস্যভাবে চলতে হবে। আমার কাজের সময় কাজ, বিজনেসের সময় বিজনেস। এখন আমি কোনো একটা কাজ করছি, মনে করুন আমার অর্ডার চলে এসেছে, আমি সেটা কুরিয়ারকে প্যাকিং করছি, আমি ওটাকে ছেড়ে দিয়ে চলে যাব না, ওটা কমপ্লিট করে যাব। ঠিক, সেইভাবে আপনার লাইফকে প্ল্যানিং করে নিয়ে যেতে হবে। লাইফকে একটা প্ল্যানিং থাকবে, একটা গোল থাকবে যে এই টাইম থেকে এই টাইম আমি এই কাজ করছি, এরপরে ওটা করবো, এরপরে এটা আচমকা আসলাম, কাজ করলাম, চলে গেলাম, এরকম ভাবে মানে এলোমেলো ভাবে জীবন চলে না। ঠিক। ওটা এলোমেলো ভাবেই চলবে। ঠিক। আপনার ব্যবসায় সবার আগে ডাউনফল আসবে। একটা গোছানো ভাবে একটা সুন্দর মেন্স থাকবে, তার মধ্যে আপনি কাজ করছেন, একটা কাজের মানসিকতা থাকবে। হুম। এটাই। আপনারা দেখছিলেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমি কথা বলছিলাম অনির্বাণ বাবুর সাথে। এর পরেও তো আসছি নতুন এপিসোডে। তার আগে আজকে ছোট একটি কথা উনি বললেন, যেটা 24/7 বাঙালির কি বলেছে ব্যবসা হয় না, সেগুলো আরো জানবো সেকেন্ড এপিসোডে। আজকে এই পর্যন্ত থাকলো ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ অনির্বাণ বাবু। আপনাকেও ধন্যবাদ।